5 মাস বয়সে জাইফা মনিকে ফার্স্ট টাইমে আমি কলাটাকে টেস্ট করালাম, আর ওর রিয়াকশন কি ছিল সব কিছু ভিডিও শুরুতেই বলে রাখি। এখন তো অনেক পণ্ডিত মানে আপুরা আছে যারা এসে কমেন্ট করবে যে আপনিই তো বলেছেন 6 মাসের আগে কোনো কিছু খাওয়ানো যাবে না, তাহলে আপনি কেন আপনার বাচ্চাকে কলা খাওয়াচ্ছেন? আরে বাবা, ভিডিওটা সম্পূর্ণ দেখো তারপরে কমেন্ট করবে, ওকে? যাই হোক, প্রথমত বলে রাখি বাচ্চাদের 6 মাসের আগে সত্যি কোনো কিছু খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। যদি আপনার বাচ্চা বুকের দুধ খেয়ে থাকে তাহলে তো কিছুরই দরকার নেই, কারণ বাচ্চা বুকের দুধ থেকে সব রকমের পুষ্টি যত কিছু আছে সব কিছুই পেয়ে থাকে। কয়েকদিন ধরে আমার শরীরটা বেশ খারাপ, শুধু খারাপ যে তা নয়, আমার কিন্তু থাইরয়েডটা অনেক মানে বেশি বেড়ে গেছে, যার কারণে আমার দুধ সাপ্লাইটা এখন যেহেতু আমি হলো থাইরয়েডের ওষুধ খাচ্ছি, যার কারণে আমার বেস্ট যে সাপ্লাইটা ফিটিংটা অনেক কমে গেছে আর কি। আমার বাবু ঠিক মতো দুধ পাচ্ছেও না, আবার হলো ক্ষুধায় কান্নাকাটিও করছে। তো আমি যখন কোনো কিছু খাই তখন দেখি জাইফা মনি অনেক খাবারটা খেতে চায় বা খাওয়ার জন্য অনেক আগ্রহ দেখায়। তো যাই হোক, আজকে আমি একটি কলা নিয়েছি, একদম পাকা কলা, ঠিক আছে? এই পাকা কলাটা জাইফা মনিকে জাস্ট আজকে টেস্ট করাবো, এটাই ওর ফার্স্ট টাইম টেস্ট করা হবে। জাইফা মনির এখন 5 মাস 9 দিন চলতেছে, মানে এই যে 19 তারিখে 5 মাস পড়েছে, তো 5 মাস 9 দিন চলতেছে। এখনই আমি ওকে ফার্স্ট টাইম কলা দিচ্ছি, মানে কলাটা দিচ্ছি আসলে শোনা যাচ্ছে যে কলা খাওয়াচ্ছি, কিন্তু আমি আসলে না, জাস্ট ওকে একটু টেস্ট করাবো আর কিচ্ছু না। আমি যে ওকে কলাটা খাওয়াবো বা ম্যাশ করে খাওয়াচ্ছি তাও কিন্তু না, জাস্ট আমি টেস্ট করাবো। 6 মাসের আগে একটা বাচ্চাকে আসলে 1 ফোঁটা পানিরও প্রয়োজন নেই, ওরা মায়ের বুকের দুধ থেকে সব রকম পুষ্টি পেয়ে থাকে। তবু আসলে জাইফা মনির আমার মনে হচ্ছে ওর ফিডিংয়ে এখন অনেকটা ঘাটতি পড়ে গেছে, ও আসলে ওর পেট ভরছে না। আমি যে ওষুধ খাচ্ছি তাতে আমার ফিডিংয়ে অনেক কিছু মানে ব্রেস্ট ফ্লোটা কমে গেছে, তো যার কারণে অনেক কান্নাকাটি করে। ভাবছি হয়তো ফর্মুলা আমাকে যদি খাওয়াতে হয়, ফর্মুলা খাওয়াবো, আর কি করা যাবে, বাচ্চার তো ক্ষুধা। আর যদি 6 মাস হয়ে যায় তাহলে তো আমি ওকে বাড়তি খাবারটা দিব। 6 মাস হতে এখনও তো বেশ অনেক দিন দেরি আছে। তো দেখেন, এই যে আমি কলাটাকে জাস্ট একটু মানে প্রথমে ওকে আমি টেস্ট করেছি, আর হাতের একটু মানে জাস্ট এত সামান্য পরিমাণে নিয়েছি যে এটা গলায় বাঁধার মতো কোনো আসলে স্কোপ নেই, একদম অল্প, একদম সামান্য পরিমাণে। আমি দেখছিলাম যে এটার প্রতি আসলে ও কীরকমভাবে নিচ্ছে। একটা বাচ্চাকে আমাদের ফ্রুট বা কোনো খাবারের সাথে ইন্ট্রোডিউস করাতে হবে, সেটা আস্তে আস্তে। তো আমি চাচ্ছি আসলে এখন থেকে ওকে এক একটা খাবারের সাথে ইন্ট্রোডিউস করার জন্য, আর সেটা মনে করেন যে অনেক বেশি পরিমাণে তা কিন্তু নয়, 1 চামচ পরিমাণও নয়, মানে আমি এরকম মাঝে মাঝে 2-1টা ফ্রুট জাস্ট ওর ঠোঁটে একটু দিব বা ওর মুখে একটু লাগাবো, ও জাস্ট একটু স্বাদ নেবে, এটাই, আর কিচ্ছু না। হঠাৎ করে বুকের দুধ ছেড়ে অন্য কোনো খাবার যে খাবে না পেট ভরে, সেটা তো আমরা সবাই জানি। তো 6 মাস যখন হয়ে যাবে তখন তো ওকে আমার বাড়তি খাবারটা খাওয়াতে হবে, পরিচয় করাতে হবে, তো সে তখন একটু ঝামেলা হয়ে যাবে বা একটা জিনিসের পছন্দ হবে না বা খেতে চাবে না। তো সেজন্য এখন থেকে জাস্ট আমি মাঝের মধ্যে 1-2টা ফ্রুট আমি একটু জাস্ট ওকে ইন্ট্রোডিউস করাবো, যে এটার সাথে পরিচিত হচ্ছে, এই টেস্টটা ও নিচ্ছে, তো এটাই, আর কিচ্ছু না। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন অনেক আপু বলবেন আপনার বাচ্চাকে কি সলিড শুরু করে দিয়েছেন? আপু, এটা সলিড শুরু করা বলে না। আমি যখন থেকে ওকে 1 চামচ পরিমাণ দিব বা হাফ চামচ পরিমাণ দিব, তখনই আমি বলবো যে আমার বাবুকে এখন আমি সলিড খাবার দিচ্ছি। 6 মাস মানে 181 দিন হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, 181 দিনের আগে আমি ওকে সলিড খাবার দিতে পারবো না। তো সবাই ভালো থাকবা। আজকের ভিডিওটি এই পর্যন্তই, তোমাদের সাথে শেয়ার করলাম জাইফা মনির ফার্স্ট কলা টেস্ট। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।